খুলনায় অবস্থিত মংলা সমুদ্র বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। জুলাই মাস থেকে এই সমুদ্র বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে ভারত। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কতটা লাভজনক কিংবা ক্ষতি বয়ে আনবে, কিংবা চীন এবং ভারতের মধ্যে এই মংলা বন্দর নিয়ে তৎপরতা শুরু হয়েছিল, এই সবকিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। আমি চৌধুরী আদনান, আপনারা দেখছেন এক্সেপশনাল চৌধুরী সাহেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1954 সালে খুলনা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে মংলা পোর্ট যাত্রা শুরু করে। 2015-16 সালের হিসাব অনুযায়ী প্রায় 636টির বেশি জাহাজ এই পোর্ট ব্যবহার করে প্রতি বছর, যাদের বেশিরভাগ আসে সিঙ্গাপুর, কলম্বো এবং হংকং থেকে। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া ছাড়াও ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ স্থলবেষ্টিত দেশ নেপাল এবং ভুটান বাংলাদেশ গভর্নমেন্টের সাথে চুক্তি অনুযায়ী বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশের দুইটা পোর্টই অর্থাৎ চিটাগাং এবং মংলা পোর্ট ব্যবহার করতে পারে। এখন প্রশ্ন হলো, চীন এবং ইন্ডিয়া কেন এই পোর্ট পরিচালনার দায়িত্ব পাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল? চীন এবং ইন্ডিয়া কেন এই পোর্ট পরিচালনার দায়িত্ব নিয়ে প্রতিযোগিতায় নেমেছিল সেটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে চীনের কাছে এই পোর্টটা কেন বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, চীন পাকিস্তানে অবস্থিত গাদার সি পোর্ট, যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিপেস্ট সি পোর্ট, সেটা পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এবং এই গাদার সি পোর্টের পাশেই ইরানে অবস্থিত চাভার সি পোর্ট, সেটা হচ্ছে পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ইন্ডিয়া। চীন হচ্ছে দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত এবং তারা তাদের নিজস্ব যে পোর্টগুলো রয়েছে সেইগুলা দিয়ে এই দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত দেশগুলোতে পণ্য পরিবহন করে থাকে। বাট মিডল ইস্ট এবং ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে তারা মালদ্বীপ এবং শ্রীলঙ্কার হাম্বানটোটা যে সিপোর্ট সেটা ব্যবহার করে, এবং শ্রীলঙ্কার হাম্বানটোটা সিপোর্ট পরিচালনার দায়িত্ব কিন্তু নিয়েছে চীন। এবং এর ফলশ্রুতিতে শ্রীলঙ্কান গভর্নমেন্ট যে পরিমাণ বিনিয়োগ পায় এবং তারা সেটা ঠিক মতো পরিশোধ করতে না পারার দরুন দেউলিয়া হয়ে যায়, এটা অনেকেই জানেন। সো চীনের এই লোন ট্র্যাপটা কত বেশি মারাত্মক সেটা হয়তো কম বেশি সকলেই জানেন। এছাড়াও বে অফ বেঙ্গলের তীরে অবস্থিত মায়ানমারের রাখাইন রাজ্যে কায়াকফিউ সিপোর্ট, যেটা হচ্ছে চীন তাদের সেকেন্ড পোস্ট হিসেবে ইউজ করে, এই কায়াকফিউ সিপোর্ট থেকে তারা তাদের ইউনান প্রদেশে গ্যাস এবং অয়েল ট্রান্সপোর্ট করে। সো বে অফ বেঙ্গলের এই ম্যাপটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে তারা মায়ানমার এবং শ্রীলঙ্কা এই দুই দেশের সিপোর্টটাই ব্যবহার করার বা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সো বে অফ বেঙ্গলেও তাদের আধিপত্য বিস্তার করা শুরু হয়ে গেছে। সো এখানে আসে সবচেয়ে টার্নিং পয়েন্ট, বে অফ বেঙ্গলের বাকি দুইটা দেশ অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ। ইন্ডিয়া নিশ্চয়ই তাদের পোর্ট পরিচালনার দায়িত্ব চীনের হাতে দেবে না, এটা সকলেই জানে। সো বাকি থাকে বাংলাদেশ। এখন বাংলাদেশে দুইটা সিপোর্ট অর্থাৎ মংলা এবং চিটাগাং, এই দুইটা সিপোর্ট হচ্ছে ক্রুশিয়াল, এবং এই দুইটা সিপোর্টের যে কোনো একটা যদি চীন পরিচালনার দায়িত্ব পায় সেক্ষেত্রে তারা বে অফ বেঙ্গলে বিশাল আধিপত্য বিস্তার করতে পারে। এখন আসি ইন্ডিয়ার জন্য এই বন্দরটা কেন বেশি জরুরি। বাংলাদেশের পাশে যে বন্দরটা সেটা হচ্ছে কলকাতা বন্দর, এবং কলকাতা বন্দরের নাব্যতা লাস্ট কয়েক বছর ধরে হ্রাস পাওয়ার কারণে ইন্ডিয়ান পোর্ট গভর্নমেন্ট অথরিটির একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করার দরকার অনুভব হয়। এবং তারা এই বন্দর থেকে তাদের সেভেন সিস্টার্স নামে পরিচিত যেসব রাজ্য অর্থাৎ মণিপুর, ইম্ফল এবং আসাম, এই রাজ্যগুলোতে পণ্য আনা নেওয়া করে। এবং বাংলাদেশের দুইটা বন্দর অর্থাৎ মংলা এবং চিটাগাং, এই দুইটা পোর্ট ইউজ করে তারা তাদের ওইসব রাজ্যগুলোতে পণ্য আনা নেওয়া করে, যেটা তাদের জন্য সময়, শ্রম এবং কস্ট এফিসিয়েন্ট। সো সবকিছু বিবেচনা করে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর তাদের জন্য পারফেক্ট অল্টারনেটিভ। এছাড়াও তারা মায়ানমারের সিপোর্ট সেটার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তো মোটামুটি বে অফ বেঙ্গলে আধিপত্যটা টিকিয়ে রাখা এবং চীনের যে ক্রম বর্ধমান যে থ্রেটটা সেটাকে মোটামুটি নর্মালাইজ করার জন্য এই বে অফ বেঙ্গলের যে প্রেশারটা মোটামুটি চীন ক্রিয়েট করার চেষ্টা হয়তো করছিল, এই মংলা পোর্ট পরিচালনার দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে হয়তো কিছুটা নর্মালাইজ করা হয়। সো এখন প্রশ্ন আসে, বাংলাদেশের জন্য লাভ কি? ইন্ডিয়া অথবা চীন যে দেশই এই পোর্ট পরিচালনার দায়িত্ব গ্রহণ করুক, তার মধ্যে দিয়ে বাংলাদেশের দুই ক্ষেত্রেই উইন উইন সিচুয়েশন, অর্থাৎ বাংলাদেশের খুব একটা ক্ষতি নেই। বাট অতীত ইতিহাস থেকে যতটুকু জানা যায় তাতে বাংলাদেশ এসব দ্বিপাক্ষিক চুক্তিগুলোতে খুব বেশি লাভের মুখ দেখে না, অর্থাৎ অনেকটা ক্ষতিরই শিকার হয়। এবং যদি লাভের মুখ দেখতোই তাহলে হয়তো তিস্তা, টিপাইমুখ এবং ফারাক্কা বাঁধের ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে যেসব চুক্তি হয়েছিল সেই অনুযায়ী বাংলাদেশ হয়তো এই বন্যা বা
দুর্যোগের সময়গুলোতে হয়তো কিছুটা সুবিধা ভোগ করতে পারতো। কারণ আমরা প্রতি বছরই দেখি সিলেট অঞ্চল সহ আমাদের সারা দেশে যে পরিমাণ বন্যার ক্ষতিগ্রস্ত হয় বা বন্যার সময়ে তাদের আহ, বাঁধের পানি খুলে দেওয়ার যে প্রবণতা, সবকিছু মিলিয়ে বাংলাদেশ আসলে সব দ্বিপাক্ষিক চুক্তিগুলোতে খুব বেশি লাভের মুখ দেখে না। তবে এই চুক্তিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এটা দুই পক্ষে অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশই কিছুটা গোপন রেখেছে, এবং এর ফলশ্রুতিতে হয়তো পুরোপুরি জানা আমাদের পক্ষে এখনো সম্ভব না। তবে আশা রাখি হয়তো এই চুক্তির মধ্য দিয়ে ভালো কিছুই হবে। তো মোটামুটি এটাই ছিল আজকের আয়োজন। আমি খুবই সাবলীলভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।